আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ডিয়ার সাবস্ক্রাইবার, আমি এই ডেনিম জ্যাকেটের প্যাটার্নটি তৈরি করতেছিলাম। পার্ট 1 ভিডিওতে এ পর্যন্ত কাজগুলোকে করেছি। আজকের ভিডিওতে এখান থেকে পরবর্তী কাজগুলো করব। তো প্রিয় টপার, আপনি যদি আমার পার্ট 1 ভিডিওটি না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখানে ক্লিক করে দেখে নিন। পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন, যাতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশনটি পেয়ে যান। আর যদি পূর্বে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে লাইক দিয়ে সঙ্গে থাকুন। আমি অ্যাক্সেস পাথ চেক করে ফাইলটিকে একবার সেভ করে নেই। আমি চলে যাব ফাইল, এখান থেকে অ্যাক্সেস পাথ। তো আমার ফাইলটি সিলেকশন করাই আছে। ওকে, ফাইল, সেভ এবং কন্টিনিউ। আমি চলে যাব মেজারমেন্ট শিট। তো প্রিয় টপার, এখান থেকে আমি শুরুতেই এই আর্মহোল পজিশনের কাজগুলো করব। যেহেতু আমরা আর্মহোল পজিশনের মেজারমেন্টগুলোকে আমার নেওয়া হয়ে গেছে, সুতরাং আমরা এখান থেকে সরাসরি এ পয়েন্ট থেকে বেজিয়ার সিলেকশন করলাম এবং এ হলো আমার আর্মহোল। এখান থেকে এটি হলো ফ্রন্ট এবং এখান থেকে এ হলো আমার ব্যাক। আমি এই অংশটিকে বড় করে নিলাম। এবার ভিউটিকে একবার দেখে নিই, আর্টওয়ার্কটিকে একবার দেখে নিই। তো প্রিয় ব্যাপার, এ হলো আমার ইনসাইটের ভিউ। তো দেখতে পাচ্ছেন ফ্রন্ট পার্টের মধ্যে বেস শেপ আছে এবং ব্যাক পার্ট। আমি F3 থেকে রিশেপ সিলেকশন করলাম এবং এখানে শেপ তৈরি করব। তো প্রিয় ব্যাপার, আমাদের আর্মহোলের শেপগুলো দিয়েছি। এবার আমরা মেজারমেন্টগুলোকে শো করি। এ হলো আমার ফ্রন্ট আর্মহোল। তো এখান থেকে মেজার চেয়েছে, আমি এই ফাংশনটিকে টিক উঠিয়ে দিলাম এবং ক্লোজ করে দিলাম। এ হলো আমার ব্যাক। আমি এই মেজারমেন্ট দুটিকে ক্যালকুলেশন করব। 10.550 প্লাস 13.113, টোটালি 23 হাফ মেজারমেন্ট হয়েছে। আমার মেজারমেন্ট শিটের মধ্যে একটি মেজারমেন্ট ছিল, আমি পরে নিয়েছিলাম। যদি দেখি, আর্মহোল সারকামফারেন্স 24, আমাদের মেজারমেন্ট হয়েছে 23.6। সুতরাং আমাদেরকে আরও একটু মডিফাই করতে হবে। এবার যদি আমরা ক্যালকুলেশন করি, 13.385 প্লাস 10.728, তো প্রিয় টপার 24 অলরেডি বেশি হয়ে গেছে। আমি আর ক্যালকুলেশন করব না, আমি জাস্ট 700, 10.728, সেখানে 680 করে দিলাম। ওকে, আমি ফাইলটিকে একবার সেভ করে নেই। তো প্রিয় টপার, এখান থেকে এই লাইনটিকে আমি একটু উঠিয়ে দিই। 13.300 থাকলেই ওকে। বাস, এবার ওকে। ফাইল, সেভ এবং কন্টিনিউ।
এবার আমরা চলে যাব পরবর্তী ধাপের কাজে। 19 নাম্বার মেজারমেন্ট পয়েন্ট আছে, এ পর্যন্ত মেজারমেন্ট পয়েন্টগুলো আমরা করেছিলাম। এর মধ্যেই ইয়োক, ব্যাক ইয়োক এই মেজারমেন্টগুলো আছে। এখন আমরা এই ফ্রন্ট ইয়োকের কাজ করব। ফ্রন্ট ফেসিং অ্যাট টপ অফ ব্যান্ড। তো অলরেডি ফেসিং এর কাজ আমরা করেছি। ফ্রন্ট ইয়োক ডিস্টেন্স ফ্রম শোল্ডার অ্যাজ 6.5। ফ্রন্ট ইয়োক ডিস্টেন্স ফ্রম হাই পয়েন্ট শোল্ডার থেকে 10। বেজিয়ার সিলেকশন করলাম এবং হাই পয়েন্ট শোল্ডার থেকে মেজারমেন্ট হলো 10। আমি এ বরাবর লাইন টেনে দেব। F3 থেকে অ্যাডজাস্ট টু লাইন এবং ফ্রন্ট আর্মের সাথে অ্যাটাচ করে দিলাম। আমার ফ্রন্ট ইয়োক ওকে। আর আর্মহোল পজিশনে যদি আমি এ পয়েন্ট থেকে মেজারমেন্টটি শো করি, তাহলে দেখতে পাচ্ছেন 6.5 জায়গায় 100টা প্লাস হয়েছে। তো ওকে ধরে নিলাম। আমি এখানে কোনো কাজ করব না, কারণ এই জায়গাটি কিন্তু একদমই স্ট্রেট, সুতরাং ওকে। তো আমাদের ফ্রন্ট ইয়োকের কাজ ওকে। এবার আমরা দেখব ব্যাক ইয়োক। ব্যাক ইয়োক লেন্থ ফ্রম সেন্টার ব্যাক 8। ব্যাক ইয়োক লেন্থ ফ্রম শোল্ডার অ্যাজ 6। ডেভেলপ সিলেকশন করলাম, এখান থেকে হবে 8। আমি এ বরাবর লাইন টানবো। এ হলো আমার ব্যাক, আর শোল্ডার পয়েন্ট থেকে আছে 6। তো আমি যদি মেজারমেন্টটি শো করি, তাহলে এখানে কম হয়ে যায়। তো প্রিয় ব্যাপার, আমরা যদি এখান থেকে আর্টওয়ার্কটিকে দেখি, তো এখানেও কিন্তু একদমই স্ট্রেট আছে। যেহেতু স্ট্রেট মেজারমেন্ট, সুতরাং আমার লেন্থের মেজারমেন্টটি অর্থাৎ ইয়োকের মেজারমেন্টগুলো একদমই স্ট্রেট, সুতরাং আমি কোনো কাজ করব না, ওকে। আর যদি কাজ করতে হয়, তাহলে 6 মেজারমেন্ট আসবে এইখানে। তাহলে আমার মেজারমেন্টগুলো ঠিক এভাবে সেভ হবে। আমরা আবারও চলে যাব মেজারমেন্ট শিট। তো প্রিয় ব্যাপার, 19 নাম্বার পয়েন্ট পর্যন্ত এই মেজারমেন্টগুলো ওকে। এখান থেকে টপের মেজারমেন্টগুলো অলরেডি ওকে হয়ে গেছে। আর সে সাথে আমাদের বেসিক যে ব্লক আছে, সেই ব্লকের প্যাটার্নটি ওকে। এবার আমরা সিমের কাজ করব। প্রিন্সেস সিম প্লেসমেন্ট অন। প্রিন্সেস সিম ফ্রম হাই পয়েন্ট শোল্ডার 10.5। আর প্রিন্সেস সিম ফ্রম সেন্টার ফ্রন্ট অ্যাট ইয়োক 2.5। তো প্রিয় ব্যাপার, প্রিন্সেস সিম ফ্রম হাই পয়েন্ট শোল্ডার থেকে 10.5। আমাদের ইয়োক পজিশনে এই যে মেজারমেন্টটি দেখতে পাচ্ছেন, 26 নম্বর মেজারমেন্ট, অথবা এটি বোঝা যাচ্ছে না, হাই পয়েন্ট শোল্ডার থেকে এই যে ইয়োকের মধ্যে যেই সিমটি দেখানো হয়েছে, এই সিমটি আমি বেজিয়ার সিলেকশন করলাম এবং এখান থেকে 10.5। তো প্রিয় ব্যাপার, এখান থেকে নয়, আমরা এখান থেকে নেব। যেহেতু হাই পয়েন্ট শোল্ডার, সুতরাং এখান থেকে নিলাম। তাহলে আমাদের প্রিন্সেস লাইনটি চলে আসবে ঠিক এইখানে। তো দেখতে পাচ্ছেন এবার ওকে। আমি পয়েন্টটিকে ইনসার্ট করে দিই।
প্রিন্সেস সিম ফ্রম সেন্টার ফন্ট অ্যাট ইয়োক 2.5। আমি F1 থেকে ডেভেলপ সিলেকশন করব এবং এ হলো আমাদের সেন্টার ফন্ট। এখান থেকে 2.5 -2.5 আমি এ পয়েন্টটিকেও ইনসার্ট করে দিলাম, এ পয়েন্টটিকে ডিলিট করে দেব। এবার আমরা বটম পজিশনে সিম লাইন দেখব। তো আমাদের এই পৃষ্ঠার মেজারমেন্ট পয়েন্টগুলো শেষ, আমরা পরের পৃষ্ঠায় চলে যাব। প্রিন্সেস সিম ফ্রম সেন্টার ফন্ট অ্যাট ওয়েস্ট 3 আর প্রিন্সেস সিম ফ্রম সেন্টার ফন্ট অ্যাট টপ অফ ব্যান্ড এখানে 3.5। আমি এখান থেকে নেব -3.5 আর সেন্টার ফন্ট থেকে 3। এবার আমি বেজিয়ার দিয়ে এই লাইনটি টেনে দিলাম। এবার যদি আমরা আর্টওয়ার্কটিকে দেখি, তো প্রিয় ডপার দেখতে পাচ্ছেন এই যে আর্টওয়ার্ক দেওয়া আছে, এখান থেকে আমাদের এই যে সিম লাইনটা আমরা নিয়েছি ওকে, ঠিক এরকমই আছে, সুতরাং এটি ওকে। যদিও মেজারমেন্ট পয়েন্টগুলো সঠিকভাবে বোঝা যাচ্ছে না। তো প্রিয় ডপার আমাদের এই সিমগুলো ওকে। এবার আমরা চলে যাব পরবর্তী কাজে। এখান থেকে আমাদের সাইটে আরেকটি সিম আছে যা আনহোল পয়েন্ট থেকে এ পজিশনে, অর্থাৎ এখান থেকে 3 ভাগের 1 ভাগ হবে। আর বটম পজিশনে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছেন ঠিক এ পজিশনে, অর্থাৎ এই মেজারমেন্ট এবং এই সিমের মিডল পজিশনে আমরা এভাবে নেব। আমি ডেভেলপ সিলেকশন করব এবং এখান থেকে একটি পয়েন্ট নেব। আমার ফন্টের মধ্যে আছে, আমি ঠিক এ বরাবর নিলাম। আর এখান থেকে আমাদের ডিজাইন অনুযায়ী সিম লাইনটি ঠিক এখানে আসে। তো এখান থেকে আমি যে কাজটি করব, আমি এই সিম লাইনটিকে আরো একটু ডাউনের দিকে নিয়ে আসব, -0.5 আর বেজিয়ার দিয়ে এখান থেকে এ বরাবর দিয়ে দেব। এবার আমার সিম লাইনগুলো ওকে, আমি পয়েন্টগুলোকে ইনসার্ট করে দিলাম। আমি ফাইলটিকে আরেকবার সেভ করে নেব, ফাইল, সেভ এবং কন্টিনিউ। তো প্রিয় ডপার আমাদের ফ্রন্ট পার্টের প্রিন্সেস সিম ওকে। এবার আমাদেরকে ব্যাগের সিম নিতে হবে। তো প্রিয় ডপার এখান থেকে অনেকগুলো এলিমেন্ট হওয়ার কারণে কিন্তু আমরা সঠিকভাবে বুঝতে পারবো না, আর সেই কারণে আমি ব্যাগের কাজগুলো করার জন্য ব্যাক পার্টটিকে কপি করে আলাদা করে নেব, অথবা ফ্রন্ট পার্টটিকে আমি আলাদা করে নেব, কারণ ফ্রন্ট পার্টের মধ্যে আরও অনেকগুলো কাজ আছে। তো এখান থেকে এই ফাইলটিকে আমি কপি করব, আমি আর একটি কপি করব। আমি ফন্ট আমার মেন ব্লকটিকে এখানেই রেখে দেব এবং ফন্ট এবং ব্যাককে আমি আলাদা করে নেব। আমি এখান থেকে ফন্টের এলিমেন্টগুলোকে ডিলিট করে দেব। এগুলো হলো আমার ফন্ট। আমি হ্যান্ডেল বাটনটিকে অফ করে দিই। এই পয়েন্টটিকে ইনসার্ট করে দিলাম। এটি হলো আমাদের ওয়েস্ট পজিশনের মেজারমেন্ট পয়েন্ট।
এগুলো ফন্ট। অ্যাডজাস্ট টু লাইন দিয়ে এ লাইনটিকে এখানে অ্যাটাচ করে নিলাম। আর এই যে অতিরিক্ত পয়েন্টটি দেখতে পাচ্ছেন, এটি হলো আমাদের 1 ইঞ্চি আন্ডার স্লিভের আর্মের 1 ইঞ্চি মেজারমেন্ট, যেখান থেকে বাইসেপের মেজারমেন্ট হবে। এ হলো আমাদের ব্যাক পার্ট। আমি ফাইলটিকে সেভ করে দিলাম, ফাইল সেভ কন্টিনিউ। একইভাবে আমি ফ্রন্ট পার্ট থেকেও ব্যাগের এলিমেন্টগুলোকে ডিলিট করে নিব। এটি হলো মিডল লাইন, সুতরাং এটিকে আমি ডিলিট করব না, আমি বাকি মেজারমেন্টগুলোকে ডিলিট করে দিব। তো যেহেতু এটি হাই পয়েন্ট শোল্ডারের মাপ, আমি এটিকে রেখে দিলাম। তো প্রিয় ব্যাপার, আসলে এখান থেকে ডিলিট করার মতো কিছু নেই, সুতরাং আমি ব্লকটিকেই রেখে দিলাম। এখান থেকে আমি কাজ করব, বা আমি যে কাজটি করতে পারি, আমরা মেন ব্লকের মধ্যেই, এই ব্লকের মধ্যে ফন্টের কাজগুলো করব, আর ব্যাগের কাজগুলো এই ব্লকের মধ্যে করব। আমি এটিকে ডিলিট করে দিলাম, ফাইল সেভ কন্টিনিউ। আমাদের ফন্টের প্রিন্সেস লাইনগুলো দিয়েছি, এবার ব্যাক পার্টটিকে সিলেকশন করলাম। তো প্রিয় ব্যাপার, এই 2 ইঞ্চি এবং 3 ইঞ্চি আমি সাইড সিন থেকে 3 ইঞ্চি নেব এবং 2 ইঞ্চি নেব ব্যাগের মধ্যে। ডেভেলপ সিলেকশন করলাম এবং এখান থেকে নেব -3 এবং এখান থেকে নেব 2। এ হলো আমাদের মিডল লাইন। আমাদের আর্টওয়ার্ক অনুযায়ী এই সিম লাইনটি ওকে হবে। বেজিয়ার দিয়ে এভাবে টেনে দিলাম। তো আমার টপ পজিশনে লাইন দেওয়া হয়নি, আমি টপ পজিশনে দেব। দুই, 3, আর এখান থেকে 17 এবং এখানে 1 বলা হয়েছে। আমি যদি 17 মেজারমেন্ট নেই, হাই পয়েন্ট শোল্ডার থেকে 17 মেজারমেন্ট নেই, তাহলে দেখতে পাচ্ছেন এটি কোনো প্রিন্সেস লাইন হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সুতরাং এখান থেকে আমি আর্টওয়ার্কটিকে ফলো করে প্রিন্সেস লাইন নেব। এখান থেকে দেখতে পাচ্ছেন এ হলো আমার মিডল লাইন। আমি বটমের এই অংশটিকে 3টি অংশে ভাগ করব, টপের এই লাইনটিকে 3টি অংশে ভাগ করে নেব। আমি যেভাবে নেব, আমি সেকেন্ড ডিভিশন সিলেকশন করলাম এবং এখান থেকে নেব 3। একইভাবে বটম পজিশনে এখানেও নেব 3। আর সিম লাইনটি নেব, আমি বেজিয়ার সিলেকশন করলাম এবং এ পয়েন্ট থেকে এ পয়েন্ট পর্যন্ত। আমি এই পয়েন্ট দুটিকে ইনসার্ট করে দিলাম, আর এই দুটি পয়েন্টকে ডিলিট করে দিলাম। এ হলো আমার ব্যাগের প্রিন্সেস লাইন। আমি যদি আর্টওয়ার্কটিকে ফলো করি, তাহলে দেখতে পাচ্ছেন ডিজাইন অনুযায়ী আমাদের মেজারমেন্টটি ওকে। তো প্রিয় ব্যাপার, লক্ষ্য করুন, এখান থেকে আমাদের ফন্টের প্রিন্সেস লাইনগুলো, ফেসিং প্লাকেট এবং ব্যাগের প্রিন্সেস লাইনের কাজগুলো শেষ। আর এরই সাথে আজকের ভিডিওটিকে আমি এখানে শেষ করলাম। শীঘ্রই পার্ট 3 ভিডিওটি নিয়ে আপনাদের সামনে চলে আসব। সে পর্যন্ত ভালো থাকুন, ভিডিওতে লাইক করুন, কমেন্টস করুন। আর যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।